আমরা বিগত সালের বিভিন্ন পরীক্ষার প্রশ্ন, বিশেষ করে ইংরেজি প্রশ্ন যাচাই করে কিংবা সার্চ করে দেখেছি, এই প্রশ্নটি বারবার এসেছে। তাই এমন ধরনের প্রশ্ন আমাদের অবহেলা করা উচিত নয়। এমন ধরনের প্রশ্নের উত্তর দিতে মাত্র কয়েক সেকেন্ড সময় লাগবে। শুধু টেকনিকটা একবার জানলেই এমন ধরনের উত্তর আপনারা মাত্র কয়েক সেকেন্ডের ভিতরে দিতে পারবেন। প্রশ্নটা আমি পড়ছি, ইট ইজ হাই টাইম উই শূন্যস্থান প্রপার স্টেপস এগেনস্ট ক্লাইমেট চেঞ্জ। এ অপশন শুড টেক, বি অপশন টুক, সি অপশন মাস্ট টেক, ডি অপশন টেক। আন্দাজে কোনটা উত্তর দেব? আমি কি করব? আমি তো ভাবতে পারছি নি। ক হবে কি, খ হবে কি, গ হবে না ঘ হবে, কি করব এখন আমি? ইট ইজ হাই টাইম অথবা ইট ইজ টাইম অথবা ফ্যান্সি অথবা উইশ এর পরে যদি সাবজেক্ট থাকে এবং সাবজেক্টের পরে যদি শূন্যস্থান থাকে, তাহলে ওই শূন্যস্থানে কি বসবে? ক বসবে না খ বসবে না গ বসবে না ঘ বসবে? এর সহজ উত্তর পেতে আমার টেকনিকটা আপনারা ইউজ করবেন। ইনশাল্লাহ 30 সেকেন্ডের ভিতরে উত্তর পেয়ে যাবেন, অত সময়ও লাগবে না। তবে প্রশ্নের দিকে একটু খেয়াল করুন। ইট ইজ হাই টাইম, তারপর হলো সাবজেক্ট হিসাবে আসে উই, তারপরে উইর পরে আসে শূন্যস্থান। তাহলে শূন্যস্থানে কি হবে? দেখুন শূন্যস্থানে কি হবে। লাল কালি দিয়ে লেখা হলো সূত্র। এই সূত্রটা আপনারা ভালোভাবে পড়বেন এবং মনে রাখবেন। এই সূত্র অনুযায়ী উত্তর হবে ভার্বের 2 নম্বর রূপ অথবা ভার্বের পাস্ট রূপ। আমি আবারও বলছি, এই সূত্র অনুযায়ী সঠিক উত্তর হবে ভার্বের 2 নম্বর রূপ অথবা ভার্বের পাস্ট ফর্ম। এখানে অরিজিনাল ভার্ব হলো টেক এবং টেকের পাস্ট রূপ হলো টুক। অতএব এখানে টুক হলো সঠিক উত্তর। তাহলে আমি আবারও বলছি, এখানে অরিজিনাল ভার্ব হলো টেক এবং টেকের পাস্ট রূপ হলো টুক। অতএব এখানে টুক হলো সঠিক উত্তর এবং অ্যান্সার। অপশান ক হলো শুড টেক, অপশান খ হলো টুক, অপশান গ হলো মাস্ট টেক এবং অপশান ঘ হলো টেক। যেহেতু এখানে টেকের পাস্ট রূপ টুক, এই টুক হলো সঠিক অ্যান্সার এবং উত্তর। আপনারা যদি আমার টেকনিক এবং সূত্র বুঝে থাকেন বা বুঝতে পারেন, তাহলে এই প্রশ্নের উত্তরটা অবশ্যই দিবেন। এই প্রশ্নের উত্তরটা দিতে পারলে বুঝবো আমার টেকনিক, আমার সূত্র আপনারা বুঝতে পেরেছেন।